হে আমার পিতা, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি সেটা পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীল পাবেন। আমি ছটফট করব না, আমি অস্থির হব না, আপনার জামা কাপড় নষ্ট করব না, আমি একদম ধৈর্যশীল হিসাবে থাকবো। এই যে অবস্থা, বাবাও সম্মত হয়েছেন, ছেলেও সম্মত হয়েছেন এবং সন্তানকে শুইয়ে দিয়েছেন। এবং শোয়ানোর সময় তিনি কি করেছেন? বা সন্তানকে উপর করে শুয়েছেন, যেন বাবা এবং ছেলের চেহারা মুখোমুখি না হয়। মুখোমুখি হয়ে গেলে বাবা হিসাবে ছুরি চালাতে গিয়ে থেমে যেতে পারেন, ছুরির গতি কমে যেতে পারে, এটা যেন না হয়। আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে কোনো কিছু যেন প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে পারে। উনি সন্তানকে উপর করে শুয়েছেন, ছুরি চালিয়ে দিচ্ছেন। ঠিক এই মুহূর্তে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই অবতীর্ণ হয়েছেন ফালাম্মা আসলামা। শব্দ খেয়াল করেন, ফালাম্মা আসলামা, যে বাবা এবং ছেলে উভয়ে তারা সম্মত হয়ে গেছে, আল্লাহর হুকুমের সামনে নিজেকে সমর্পণ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার পবিত্র শাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা দয়া করে, অনুগ্রহ করে আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম পালন করবার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এবং কোরআন ও সুন্নাহ থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। শ্রদ্ধাভাজন মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআনে কারিমের একটা আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটা হাদিস পাঠ করেছি। এই পঠিত আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। তো আজকের আলোচনার মধ্যে আমি এই বিষয়টা উপস্থাপনের চেষ্টা করব যে আসলে আমরা মুসলিম, মুসলিম কাকে বলা হয় এবং ইসলাম কাকে বলা হয়। একজন মানুষ পূর্ণাঙ্গ মুসলিম হবার জন্য, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করবার জন্য কোন কোন আমল, কোন কোন কাজ আমাদের করতে হবে এ বিষয়ে আজকে আমরা কথা বলব। আসলে আমরা সবাই তো দাবি করি যে আমি মুসলিম, আমার বাবা মুসলিম, দাদা মুসলিম, আমিও মুসলিম, আমার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, নামই আমরা মুসলমান। কিন্তু সত্যিকার অর্থে আসলে মুসলিম কে? ইসলাম আসলে কি? এই বিষয়টা আজকে আমরা একটু বলার চেষ্টা করব। এই জন্য আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে হে ঈমানদাররা, যারা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলেছো। আমরা সকলেই বলেছি না লা ইলাহা ইল্লাল্লাহ? এই কালিমা আমরা সকলেই পাঠ করেছি। তো এই কালিমা পাঠ করার মানে কি? যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যে ইবাদতের উপযুক্ত একমাত্র মালিক, একমাত্র প্রতিপালক তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। এটা আমরা স্বীকার করেছি। তো এই কালিমা যখন আমরা পড়েছি তাহলে আমরা মুসলিম হয়ে গেছি, হয়েছে কিনা? এটা তো আমরা মনে করি যে যে কালিমা পড়লো সে মুসলমান হয়ে গেল। কিন্তু আল্লাহ তাআলা সূরা বাকারার আয়াতের মধ্যে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমরা যারা কালিমা পড়ছো, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমি আল্লাহ এক এই কথা স্বীকার করেছো এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান এনেছো, আখিরাতকে বিশ্বাস করো, তোমরা উদখুলু প্রবেশ করো ফিস-সিলমি ইসলামের মধ্যে কাফা পরিপূর্ণভাবে। তো ঈমান কালিমা পড়ছি, তো মুমিন তো হয়ে গেছি, মুসলিম তো হয়ে গেছি। আমরা মনে করি না আমাদের সমাজের মধ্যে যে কালিমা পড়ছে সে তো মুসলিম, তাই না? তাহলে সে যদি মুসলিম হয় তাহলে কেন আবার আল্লাহ তাআলা বলছেন যে তুমি ইসলামের মধ্যে প্রবেশ করো? তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে ঈমান এবং ইসলাম দুইটা আলাদা জিনিস। ঈমান এবং ইসলাম কি? দুইটা আলাদা জিনিস, এটা এই আয়াত থেকে বোঝা যায়। তো আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। কালিমা পড়ার সঙ্গে সঙ্গে তো আমি মুমিন হলাম,
কিন্তু ইসলামে প্রবেশ করতে হলে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। দেখেন, তো আসলে ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম থেকে তো মুসলিম, ইসলাম শব্দ থেকে কি মুসলিম শব্দ গঠিত হয়েছে। মূল শব্দ হচ্ছে সিন লাম মিম, সিলমুন। মূল ধাতু যেটা সিলমুন, সিন লাম মিম, সিলমুন, সেখান থেকে ইসলাম, সেখান থেকে মুসলিম। এই ইসলাম মানে কি? ইসলাম শব্দের অর্থ হচ্ছে যে কোনো ক্ষমতাবানের সামনে, কোনো বড় ক্ষমতাধর, অনেক পাওয়ারওয়ালা সামনে নিজেকে এবং নিজের পুরা সত্তাকে সঁপে দেওয়া, যে তোমার আমি অনুগত, তোমার অনুসারী, তোমার কথার বাইরে আমি কোনো কাজ করব না। এটাকে বলা হয় ইসলাম। যে তার হুকুমের বাইরে কোনো কাজই করবে না, কোনো কথা বলবে না, তিনি যা বলেছেন সেটাই মানবে, এর নাম হচ্ছে ইসলাম। সুতরাং আল্লাহ বলছেন যে আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদাররা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। এই যে শব্দটা আসছে ইসলাম, এই শব্দটা আল্লাহ তাআলা সূরা সাফফাতের মধ্যে, আমাদের সামনে কুরবানি ঈদ আসছে, তাই না? কুরবানি ঈদ আসতেছে, আমরা কুরবানি করব। এই কুরবানির ইতিহাস আমরা জানি মৌলিকভাবে। আমাদের যে কুরবানিটা আমরা যাকে অনুসরণ করি, যাকে ফলো করে কুরবানি করি, তিনি হচ্ছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাই না? কে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি ওনার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য শুইয়েছিলেন এবং তরবারি চালিয়েছিলেন। এটাই তো ইতিহাস। তো এই যে ইতিহাস, সূরা সাফফাতের মধ্যে আল্লাহ তাআলা ঘটনা এভাবে বিবরণ তুলে ধরেছেন, এতটা মজাদার, এতটা আদরের সঙ্গে আল্লাহ তাআলা এই ঘটনাকে নিয়ে আসছেন। যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ সময় পর্যন্ত, কেউ কেউ বলেছেন ৯০ বছর পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন যে আল্লাহ, আমি একজন বান্দা, আমি একজন আপনার নবী, কিন্তু আমার সন্তান নাই, আমি নিঃসন্তান জীবন যাপন করছি, আপনি আমাকে একটা সন্তান দান করুন। যে কোনো বিবাহিত নারী এবং পুরুষ, তাদের একটা সবচেয়ে বড় চাওয়া থাকে যে তাদেরকে যেন আল্লাহ তাআলা একটা নেক সন্তান দান করে, এরকম না? প্রত্যেকটা নারী এবং পুরুষ বিবাহিত জীবনের বড় একটা চাওয়া, বড় একটা প্রাপ্তি, যে আল্লাহ তাআলা তাকে নেক সন্তান দান করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘ ৯০ বছর পর্যন্ত আল্লাহ তাআলার কাছে অত্যন্ত কাকুতি মিনতি করে বিনয়ের সঙ্গে দোয়া করেছেন যে আল্লাহ, আপনি আমাকে সন্তান দান করুন। তো আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেছেন। তিনি বলেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, যে আল্লাহ, আপনি আমাকে নেক সন্তান দান করুন। তো আল্লাহ তাআলা তার খলিল ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছেন। তো আল্লাহ তাআলা তাকে সুসংবাদ দিয়েছেন যে হ্যাঁ, তোমাকে নেককার সন্তান দান করা হবে। তো এই যে এত চাওয়া, এত চোখের পানি, এত কান্না, এত রোনাজারি, এত দীর্ঘ সময়ের সাধনার পরে যে সন্তান আল্লাহ তাআলা দান করলেন, এই সন্তান আস্তে আস্তে বড় হচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে এবং বাবার সঙ্গে চলাফেরার যে বয়স, এরকম বয়সে পৌঁছে গেছে, বাবার একটু কাজে সহযোগিতা করছে। আমরা আমাদের সন্তানদেরকে বলি, বাবা তুমি গ্লাসটা একটু আগায় দাও, বলি ওই জগটা একটু নিয়ে আসো, পাখাটা একটু দাও, বাচ্চাদেরকে আমরা বলি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল এই পর্যায়ে পৌঁছে গেছে যে বাবার পাশে একটু থাকতে পারেন, বাবাকে একটু সহযোগিতা করতে পারেন, এরকম একটা পর্যায়ে তিনি পৌঁছে গিয়েছেন। কোরআনের শব্দ হলো ফালাম্মা বালাগা মাহু সায়া, যে বাবার সঙ্গে চলার বয়সে পৌঁছে গেছেন। এরকম বয়সে যখন পৌঁছে গেছেন, তো সন্তানের প্রতি অনেক বেশি ভালোবাসা, বাবা হিসাবে যে যৌবনের সময় পার করে দিয়েছেন এবং বার্ধক্যে চলে গেছেন, এরকম সময় একটা সন্তান চেয়ে আল্লাহর কাছ থেকে নিয়েছেন, এই সন্তানের প্রতি কি পরিমাণ ভালোবাসা, কি পরিমাণ আবেগ আর উচ্ছ্বাস হবে, এটা আমরা সকলেই বুঝতে পারি। আমাদের যাদের সন্তান আছে প্রত্যেকে আমরা বুঝি যে সন্তানের প্রতি আমাদের ভালোবাসা কত বেশি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন, পরীক্ষার মধ্যে ফেলে দিলেন, তুমি তোমার সন্তানকে জবাই করো। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে জবাই করার কথা আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে দেখিয়েছেন। তো তিনি ওনার সন্তানকে বললেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, যে হ্যাঁ আমার প্রিয় সন্তান ইসমাইল,
আমাকে স্বপ্নে দেখানো হয়েছে যে আমি ছুরি দিয়ে তোমাকে জবাই করছি, তোমাকে কুরবানি করছি। তোমার কি খেয়াল, তোমার কি মন্তব্য, তুমি কি বলো? এইখানে যেটা বিষয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু ওনার ছেলে ইসমাইলকে আসলে অনুমতি নেওয়ার জন্য জিজ্ঞাসা করেন নাই যে তুমি কি বলো, তুমি যদি সম্মত হও তাহলে কুরবানি দেব, এরকম না। তিনি তো আল্লাহর হুকুম পালন করার জন্য এক বাক্যে রাজি, সম্মত। তিনি তো নবী, কোনো ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ কোনো কিছুর দিকে যাননি। আমরা হলে হয়তো বলতাম এটা স্বপ্নে দেখেছি, এটা তেমন একটা গুরুত্বপূর্ণ কি, এই স্বপ্নের বিষয় তো আমরা অনেক রকম ব্যাখ্যা করতাম। তিনি কিন্তু খলিলুর রহমান, খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। তিনি কোনো ব্যাখ্যার দিকে যাননি, কোনো বিশ্লেষণের দিকে যাননি। তিনি বুঝতে পেরেছেন যে নবীদের স্বপ্ন ওইটা ওহী হয়ে থাকে। তিনি প্রস্তুত হয়ে গেলেন সন্তানকে কুরবানি করার জন্য, কিন্তু তিনি চাচ্ছিলেন সন্তানকেও পরীক্ষা করতে যে সন্তান কি বলে। তো এই ইসমাইল আলাইহিস সালামকে বললেন যে আমি তো দেখলাম, তুমি কি বলো? তো ইসমাইল আলাইহিস সালাম তো নবী হবেন, তারই বংশধর থেকে আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ দুনিয়াতে পাঠাবেন। আমরা তো এটা জানি যে বনি ইসরায়েলের যত নবী ইসহাক আলাইহিস সালামের বংশধর থেকে আসছে। এই যে আমাদের নবী হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশধর থেকে আসছে। ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, একটা ইসমাইল আর একটা ইসহাক। তো ইসহাক আলাইহিস সালামের বংশধর থেকে যত নবী বনি ইসরায়েলের মধ্যে আসছে, মুসা আলাইহিস সালাম বলেন, ঈসা আলাইহিস সালাম বলেন, সবাই ইহুদি এবং খ্রিস্টানরা যাকে নবী মানত তৎকালীন সময়ে, সবগুলো বনি ইসরায়েলে আসছে। আর আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তাকে আল্লাহ পাঠিয়েছেন হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশে। তাহলে একবার ভাবেন যে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বংশে পাঠাবেন, সেই বংশটা কেমন হবে? তো ওনার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাঈলকে বললেন যে তুমি কি বলো? আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে দেখিয়েছেন আমি তোমাকে জবাই করছি, কুরবানি করছি, তোমার খেয়াল কি? তো সন্তানও তো নবীর ছেলে, নবী হবেন। উনি বললেন ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার পিতা, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি সেটা পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীল পাবেন। আমি ছটফট করব না, আমি অস্থির হব না, আপনার জামা কাপড় নষ্ট করব না, আমি একদম ধৈর্যশীল হিসাবে থাকব। এই যে অবস্থা, বাবাও সম্মত হয়েছেন, ছেলেও সম্মত হয়েছেন এবং সন্তানকে শুইয়ে দিয়েছেন। এবং শোয়ানোর সময় তিনি কি করেছেন? বা সন্তানকে উপর করে শুয়েছেন, যেন বাবা এবং ছেলের চেহারা মুখোমুখি না হয়। মুখোমুখি হয়ে গেলে বাবা হিসাবে ছুরি চালাতে গিয়ে থেমে যেতে পারেন, ছুরির গতি কমে যেতে পারে, এটা যেন না হয়। আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে কোনো কিছু যেন প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে পারে। উনি সন্তানকে উপর করে শুয়েছেন, ছুরি চালিয়ে দিচ্ছেন। ঠিক এই মুহূর্তে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই অবতীর্ণ হয়েছেন ফালাম্মা আসলামা। শব্দ খেয়াল করেন, ফালাম্মা আসলামা, যে বাবা এবং ছেলে উভয়ে তারা সম্মত হয়ে গেছে, আল্লাহর হুকুমের সামনে নিজেকে সমর্পণ করে দিয়েছে। মানে যুক্তি কি বলে, বিবেক কি বলে, আমার ব্রেন কি বলে, চিন্তা করেন না। আপনি যদি খেয়াল করে দেখেন, আপনার যুক্তি কি বলবে? যে লোকটা একেবারে নিঃসন্তান অবস্থায় পুরোটা জীবন কাটিয়েছেন, বার্ধক্যে যখন উপনীত হয়েছেন, এই সময়ে গিয়ে আল্লাহর কাছে বহু কান্নাকাটির পরে একটা সন্তান লাভ পাইলেন, এই সন্তানকে জবাই করা, এটা ভাবেন, একটু কল্পনা করেন। আমরা কি কখনো পারবো আমাদের সন্তানকে এরকম করতে? এটা কি সম্ভব? আর এরকম একটা অবস্থায় তিনি ছুরি চালিয়ে দিচ্ছেন এবং সন্তানও আল্লাহর হুকুমের সামনে কোরবান হয়ে যাওয়ার জন্য প্রস্তুত। এই চিত্রকে আল্লাহ তাআলা আসলামা এই শব্দের চিত্রায়ন করেছেন, যে তারা যুক্তির আশ্রয় নেননি, বিবেকের আশ্রয় নেননি। আমার ব্রেন কি বলে, আমার মস্তিষ্ক কি বলে, সমাজ কি বলে, যুক্তি কি বলে, বিজ্ঞান কি বলে, এসবের আশ্রয় নেননি। তিনি আল্লাহর হুকুমের সামনে নিজেকে সমর্পণ করে দিয়েছেন। আল্লাহর হুকুমের সামনে আর কোনো কিছু নেই। এর নামই হচ্ছে ইসলাম। এখানেই শব্দ ব্যবহার করেছে আসলামা, তারা ইসলাম গ্রহণ করেছে। এখানে ইসলাম শব্দের অর্থ হচ্ছে যে তারা সম্মত হয়েছে, আল্লাহর হুকুমের সামনে নিজেকে সমর্পণ করা। তারপরে এত লম্বা আলোচনাটা এই জন্য করলাম যে ইসলাম আসলে কাকে বলে। ইসলাম আসলে কাকে বলে আমরা কি বুঝতে পারলাম? ইসলাম মানে হচ্ছে আল্লাহর হুকুমের সামনে নিজেকে সমর্পণ করে দেওয়া। এখানে আমার বিবেক কি বলে, আমার ব্রেন কি বলে, সমাজ কি বলে, যুক্তি কি বলে, বিজ্ঞান কি বলে, এসবের পরোয়া আমি করবো না। আল্লাহর হুকুম কি বলে, তার নামই হচ্ছে ইসলাম।
আমরা কি বুঝতে পেরেছি ইসলাম কাকে বলে? ইসলাম কা মতলব क्या है? যদি প্রশ্ন করা হয় যে ইসলাম আসলে বলতে কি বুঝো তুমি, ইসলাম বলতে আসলে কি বুঝে? ইসলাম মানে শুধু কি মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আল্লাহর নবীকে বিশ্বাস করা, আখিরাতকে বিশ্বাস করা, শুধু নামাজ পড়া, এতটুকু না। ইসলাম কাকে বলা হয়? ইসলাম বলা হয় আল্লাহর হুকুমের সামনে নিজের সব কিছুকে, নিজের অস্তিত্বকে সমর্পণ করে দেওয়া, এর নামই হচ্ছে মুসলিম, ইসলাম। আর তিনি পূর্ণাঙ্গ মুসলিম, তিনি সব আল্লাহর হুকুমের সামনে নিজের অস্তিত্বকে সমর্পণ করতে পারবেন। আমরা কি বুঝতে পেরেছি যে ইসলাম কাকে বলে? যদি জিজ্ঞাসা করা হয়, সামনে আমাকে কেউ জিজ্ঞাসা করে যে ইসলাম আসলে কি, বলতে পারবো কিনা আমরা? এটা হচ্ছে ইসলাম। ইসলাম মানে হচ্ছে আল্লাহর হুকুমের সামনে নিজেকে সমর্পণ করে দেওয়া। আমার আকল কি বললো, যুক্তি কি বললো, বিজ্ঞান কি বললো, সেটার কোনো তর্ক করবো না। দেখুন, যদি আপনি মনে করেন যে আসলে আরে এটা তো যুক্তি তো যায় না, যুক্তি তো এটা যায় না, এটা অযথা কি দরকার? যে আপনি যদি বলেন যে একটা ছেলে একটা মেয়ে, একটা উপমা দিচ্ছে আর কি, একটা ছেলে একটা মেয়ে তারা অবিবাহিত, কিন্তু তারা মনে করছে যে আমি সম্মত আছি, একটা ছেলে সম্মত আছে, একটা মেয়ে সম্মত আছে, তারা মনে করছে ব্যভিচার করছে। তো যুক্তি কি বলবে, আকল কি বলবে, কি সমস্যা? সে একজন প্রাপ্তবয়স্ক ছেলে, একটা প্রাপ্তবয়স্ক মেয়ে, উভয়ের সম্মতি, তার অধিকার আছে বাধা দেওয়ার। এটাকে মানে আপনি যদি সাময়িক সময়ের জন্য কোরআনকে এবং হাদিসকে পাশে রাখেন, তাহলে বিবেক কি বলে? যে একজন প্রাপ্তবয়স্ক মানুষ, তার চিন্তার স্বাধীনতা আছে, তার সিদ্ধান্তের স্বাধীনতা আছে, তারা যদি উভয়ে সম্মত হয় এবং অপকর্মের দিকে যায়, ব্রেন মানুষ আকল এটা কি বাধা দিবে? আকল কি বলে, বিবেক কি বলে? সমস্যা তো নেই। আপনি যদি মনে করেন একজন খ্রিস্টান, একজন ইয়াহুদি, সে শুকুরের গোশত খাচ্ছে, আপনি কোরআন এবং হাদিসকে একটু পাশে রাখেন, একটু ভাবেন, একজন ইয়াহুদি এবং একজন খ্রিস্টান, সে বলছে শুকুরের গোশত খাচ্ছে, সমস্যা কিন্তু অত্যন্ত মজাদার, অত্যন্ত সুস্বাদু, লাল টকটকে, কি অসুবিধা, কি ক্ষতি আছে, কি সমস্যা আছে এখানে? কোরআন এবং হাদিসকে একটু সাইডে রাখেন তো, বলেন তো, তাহলে বিবেক কি বাধা দিবে এটাকে? যুক্তি কি বাধা দিবে? দিবে না, কারণ এটা একটা বস্তু, খেতেই পারে। তার সুতরাং আমরা কি বুঝলাম? আমরা আল্লাহর হুকুমের সামনে সমাপন করতে হবে। যুক্তি কি বললো, বিজ্ঞান কি বললো, সমাজ কি বললো, এটা বিষয় নয়। বিষয় হচ্ছে যে আল্লাহ এবং রসুল কি বললো। দেখো, এলেম অর্জন করা, আপনি যদি মনে করেন আমার যুক্তি যা বলে, আমার বিবেক যা বলে আমি তাই মানবো, তাহলে তো আপনি আল্লাহর গোলাম বলেন না, আপনি আপনার আকলের, বিবেকের, ব্রেনের গোলাম, দাসত্ব করলেন। কিন্তু একজন মুসলিম হিসাবে আপনাকে দাসত্ব করতে হবে আল্লাহ তাআলার। আমরা জ্ঞান অর্জন করি, জ্ঞান অর্জন করার সাধারণত তিনটা মাধ্যম আছে। মানুষ তিনটা মাধ্যমে জ্ঞান অর্জন করে। একটা হচ্ছে মানুষের যে হাওয়াসে খমসা, পঞ্চ ইন্দ্রিয়, আমরা চোখের দ্বারা দেখে জ্ঞান অর্জন করি, তাই না? চোখে দেখে আমরা জ্ঞান অর্জন করি। আর একটা হচ্ছে আমরা নাকের দ্বারা ঘ্রাণ নিয়ে একটা জ্ঞান অর্জন করি, যে এটা গন্ধটা অত্যন্ত সুবাসিত অথবা অত্যন্ত দুর্গন্ধ। নাকের ঘ্রাণ নিয়ে আমরা কি করি, জ্ঞান, একটা তথ্য, একটা জ্ঞান আমরা অর্জন করি। কানে কথা, কানে একটা আওয়াজ শুনে আমরা একটা জ্ঞান অর্জন করি, যেটা পাখির আওয়াজ, পাখি ডাকার আওয়াজ, অথবা মানুষের কথা কানের মাধ্যমে অর্জন করি। আর একটা হচ্ছে আমাদের জিহ্বার, আমরা কোনো কিছু দিয়ে স্বাদ চেখে একটা জ্ঞান অর্জন করি। মুখে যদি চিনি দেন তো মিষ্টি লাগে, যদি আপনি একটা টক কিছু দেন তো টক লাগে। এটার মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করি। এরকম আমরা হাতের মাধ্যমে একটা কোনো কিছু ধরলে বুঝি এটা শক্ত, তাই না? এই যে জ্ঞান অর্জন করার যে মাধ্যমগুলো, এগুলোর একটা সীমাবদ্ধতা আছে, একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত এগুলো কাজ করে। আপনি চোখের দ্বারা দেখতে পাবেন, আমি চোখে দেখছি যে আমার সামনে একটা মাইক্রোফোন, এর রং কালো, তাই না? এবং হাতে ধরলে বুঝতে পারছি এটা একটা শক্ত, এর সামনে একটা ফোম লাগানো আছে, এটা বুঝতে পারছি আমি। তো আপনি যদি মনে করেন চোখ বন্ধ করে কানের দ্বারা দেখবেন, এটা কি সম্ভব? কোনো ব্যক্তি যদি মনে করে আমি চোখে দেখবো না, আমি কানে দেখবো, এটা কি সম্ভব? আপনাকে বেকুব বলা হবে না? আবার কোনো ব্যক্তি মনে করতেছে যে আমি কথা শুনবো, কিভাবে শুনবো, আমি কান বন্ধ করে চোখে শুনবো, তাহলে কি সম্ভব? তাকে বেকুব বলা হবে না? তাহলে এই যে জ্ঞান অর্জন করার পঞ্চ ইন্দ্রিয়, এই জ্ঞান অর্জন করার একটা সীমা আছে, এই সীমা পর্যন্ত এগুলো কাজ করে, এরপরে আর কাজ করে না। তো যেইখানে গিয়ে মানুষের পঞ্চ ইন্দ্রিয় কাজ করা থেমে যায়, সেখানে গিয়ে কাজ করে মানুষের আকল, ব্রেন। ধরেন এই দিনে একটা আমার মাইক্রোফোন, আমি কথা বলছি, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি এটা কালো, এটা শক্ত, এটা বুঝতে পারলাম, কিন্তু এটা বানাইছে কে? আমার চোখ আমার দেখেনি এটা, তো সে কি করে এটা বলবে? আমার কানও তো এটা বলতে পারবে না।
তাহলে এখানে আমার আকল, আমার ব্রেন এটা বলবে যে এত সুন্দর একটা জিনিস, আওয়াজ অনেক দূর পৌঁছে দিচ্ছে, নিশ্চয়ই আর বানানেওয়ালা আছে, একজন কারিগর আছে, তাই না? আমাদের বিবেক, আমার আকল এই কথা বলবে না, আমার ব্রেন এই কথা বলবে। তো এখন কথা হচ্ছে, এটা তো বললো, কিন্তু একটা জায়গায় গিয়ে ব্রেনও থেমে যাবে, সেখানে গিয়ে সে আর কাজ করবে না। যেমন আমরা দেখতে পাচ্ছি, এই যে মানুষ দুনিয়াতে চলাফেরা করছে, উপার্জন করছে, খাচ্ছে, সন্তান লালন পালন করতেছে, এইটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আর বানানেওয়ালা একজন আছে, আমার আকলও এই কথা বললো, কিন্তু বানানেওয়ালা আছে। কিন্তু কেন তাকে বানিয়েছে, এটাকে আমার আকল বলতে পারবে, আমার বিবেক বলতে পারবে? সেখানে গিয়ে আমার আকল, আমার বিদ্যা বুদ্ধি থেমে যাবে। তখন আর একটা জ্ঞানের প্রয়োজন, সেটা কি? আল্লাহর পক্ষ থেকে ওহী। সেটা কি? আল্লাহর পক্ষ থেকে ওহী লাগবে, যে মানুষ তো ঠিক আছে, একজন বানানেওয়ালা আছে, সব ঠিক আছে, কিন্তু কেন বানিয়েছে এটা, সেখানে কিন্তু আর আকল কাজ করবে না। সেখান থেকে কাজ শুরু হবে, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হওয়া ওহীর কাজ শুরু হবে। তাহলে আমরা বুঝতে পারলাম, যেখানে গিয়ে পঞ্চ ইন্দ্রিয় থেমে যায়, সেখান থেকে আকলের কাজ শুরু হয়, ব্রেনের কাজ শুরু হয়। ব্রেন যেখানে থেমে যায়, সেখানে গিয়ে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হওয়া ওহীর কাজ শুরু হয়ে যায়। সেখানে আকল থেমে যায়, কাজ করতে পারে না, সেখানে কাজ করে কে? আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসে। তা এখন যদি আপনি মনে করেন যে না, আমার যুক্তি যেটা বলে আমি সেটা পালন করব, তাহলে আপনি ভুল করবেন, ভুল হয়ে যাবে, নানা সিদ্ধান্তের ক্ষেত্রে ভুল হয়ে যাবে। একজন মদ যে নেশা খায়, সে বলবে আমি নেশা খেলে কি সমস্যা, হাজারো মানুষ নেশা খাচ্ছে, নেশা খেলে কি ক্ষতি হয়, আমাকে ভালো লাগে, আমি আনন্দ বোধ করি, এখানে নাজায়েজ হওয়ার কি আছে, তাই বলবে না সে? তাহলে এখন কি প্রয়োজন? আল্লাহর পক্ষ থেকে আসা ওহীর প্রয়োজন। তো যেখানে এখন যুক্তি দিয়ে যদি বিচার করতে চায়, তো যুক্তিতে তো খারাপ কিছু মনে হচ্ছে না। এটাই আসলে যুক্তি দিয়ে বিচার করাটাই নির্বুদ্ধিতা। কারণ আল্লাহর পক্ষ থেকে যে হুকুমটা আসে, কখন আসে? যখন আকল থেমে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে ওহী। এই জন্য আমরা বলছিলাম যে মুসলিম আসলে কে? মুসলিম আসলে সে, যে আল্লাহর হুকুমের সামনে নিজেকে সমর্পণ করবে। বিবেক কি বললো, আমার পঞ্চ ইন্দ্রিয় কি বললো, এটা না, আল্লাহর হুকুমের সামনে নিজেকে সমর্পণ করতে পারবে, সে আসলে মুসলিম। আমরা দেখি যে আমাদের সমাজের মধ্যে যেটা হয়, যে আমরা তো মুসলমান, নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, যাকাত দিচ্ছি, এটাকেই শুধু আমরা ইসলাম মনে করি। এটাই কি পূর্ণাঙ্গ ইসলাম? না, পূর্ণাঙ্গ ইসলাম এটা না। পূর্ণাঙ্গ ইসলাম পাঁচটা জিনিসের সমন্বয় হয়, একটু খেয়াল করবেন। পাঁচটা জিনিস কি? একটা হচ্ছে আকাইদ, বলেন এক নম্বর কি? আকাইদ। এক নম্বর আকাইদ, দুই নম্বর ইবাদাত, তিন নম্বর মুআমালাত, চার নম্বর মুআশারাত, পাঁচ নম্বর আখলাক। কয়টা বললাম? পাঁচটা। এই পাঁচটার সমন্বয়ে পূর্ণাঙ্গ ইসলাম হয়। তার মধ্যে শুধুমাত্র আকাইদ। আকাইদ আসলে কি? আকাইদ মানে হচ্ছে বিশ্বাস। সমস্ত আমল, শুদ্ধ হওয়া, অশুদ্ধ হওয়া, আল্লাহর কাছে বিহিত হওয়া না হওয়া, সব কিছু নির্ভর করে মানুষের আকীদার উপরে, বিশ্বাসের উপরে, বিশ্বাসের উপরে। একজন মানুষ নামাজ পড়তেছে, তার বিশ্বাস কি? সে যদি মনে করে যে আল্লাহ একমাত্র উপাস্য, তার জন্য নামাজ পড়তেছে, এটা আল্লাহ কবুল করবেন। সে যদি মনে করে যে না, অন্য দেবদেবীর কাছে চায়, মাজারের কাছে গিয়ে চায়, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই যে আকীদা, আল্লাহ সম্পর্কে আমার বিশ্বাস কি হবে, ফেরেশতা সম্পর্কে আমার বিশ্বাস কি হবে, নবী সম্পর্কে আমার বিশ্বাস কি হবে, আসমানি কিতাব সম্পর্কে আমার বিশ্বাস কি হবে, আখিরাত সম্পর্কে বিশ্বাস কি হবে, তাকদীর সম্পর্কে কি বিশ্বাস হবে, এই বিশ্বাস সংক্রান্ত বিষয়গুলোকে বলা হয় আকাইদ। আমরা কি বুঝতে পারলাম? তাহলে একটা বিষয় কি? আকাইদ। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করব যে এই বিষয়ে একটু পড়ালেখা করবেন। আকীদা সংক্রান্ত বহু ভালো ভালো বই বাজারে আছে, আমরা আকীদা সম্পর্কে বই পড়ব। কারণ আমরা অনেক সময় এমন কাজ করে ফেলি, এমন কথা বলে ফেলি, যেটা আমার বিশ্বাসের পরিপন্থী, আমার ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারি না। এই জন্য আকীদা সম্পর্কে আমাকে পড়তে হবে। একটা বিষয় কি? আকাইদ। এরপরে হচ্ছে ইবাদত। দুই নম্বর কি? ইবাদত। নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এগুলো হচ্ছে ইবাদত। এরপরে আরেকটা হচ্ছে মুআমালাত। মুআমালাত মানে এই যে বেচা কেনা, বেচা কেনা করছি, একে অপরের সঙ্গে লেনদেন করছি, এটা হচ্ছে মুআমালাত। এই মুআমালাতের ক্ষেত্রেও আপনাকে মুসলিম হতে হবে। আমি মসজিদে আসছি, আমি মুসলমান, নামাজ পড়তেছি, সব কিছু ঠিক আছে, কিন্তু বাজারে যখন যাচ্ছি তখন আমি আর মুসলিম নাই,
ব্যবসায় প্রতারণা করছি, ওজনে কম দিচ্ছি, ধোঁকাবাজি করছি, তখন আমি আর মুসলিম না। অফিসে যাচ্ছি, নানা ধরনের অসৎ পন্থা অবলম্বন করছি, এই যে বিষয়গুলো মুআমালাত, এটা আমাকে ঠিক হতে হবে। নামাজ ঠিক আছে কিন্তু মুআমালাত ঠিক নাই, আপনি পূর্ণাঙ্গ মুসলিম না। এটা আপনার জন্য মুক্তির জন্য ওসিলা হবে না। আপনার নামাজ ঠিক, হজ ঠিক, যাকাত ঠিক, কিন্তু লেনদেনে মানুষকে একেবারে প্রতারণা করে শেষ করে দিচ্ছেন, এটা আপনি বাঁচতে পারবেন না। এই জন্য মুআমালাত, তো আকাইদ, ইবাদত, এরপরে কি বললাম মুআমালাত। এরপর হচ্ছে মুআশারাত। মুআশারাত মানে কি? আপনার বাবার কি হক আছে, আপনার মায়ের কি হক আছে, আপনার ভাইয়ের কি হক, বোনের কি হক, সন্তানের কি হক, প্রতিবেশীর কি হক, দেশের মানুষের কি হক, এই যে সামাজিকতা, এটাকে বলা হয় মুআশারাত। এটা ঠিক আছে কিনা? আমি নামাজ ঠিক আছে, আমার বিশ্বাস ঠিক আছে, নামাজ ঠিক আছে, লেনদেন ঠিক আছে, কিন্তু বোনের হকটা আর দিচ্ছি না। বোনের জমিটা আত্মসাৎ করে আমি খাচ্ছি, ভাইয়ের জমি বছরের পর বছর আমি আত্মসাৎ করে খাচ্ছি, আমি পূর্ণাঙ্গ মুসলিম নয়। আমরা কি বিষয়টা বুঝতে পারছি? এটা হচ্ছে মুআশারাত, এটাকে আমাকে ঠিক করতে হবে, তাহলে আমি আটকে যাব। এরপরে হচ্ছে আখলাক। আখলাক, মানুষের প্রতি আচরণটা কেমন হবে আপনার? আখলাক, ভিতরে থেকে আখলাক, মানুষের প্রতি আপনার আচরণ কেমন হবে, মানুষকে আপনি কষ্ট দেন কিনা, আপনার চরিত্রটা কেমন, এটা হচ্ছে বিষয়। এই সবগুলো মিলিয়ে হবে পূর্ণাঙ্গ ইসলাম। তাহলে একজন পূর্ণাঙ্গ ইসলাম, বললাম ইসলাম কি? ইসলাম হচ্ছে আল্লাহর হুকুমের সামনে নিজেকে এবং নিজের সর্বসত্তাকে সমর্পণ করে দেওয়া, কোনো বিবেক, বিজ্ঞান, বিশ্লেষণ এর দিকে না যাও, আল্লাহ যা বলেছেন এটাকেই আমাকে পালন করতে হবে। এরপরে বিষয় হচ্ছে মুআমালাত, আকায়েদ, মুআমালাত, মুআশারাত, আখলাক, এই পাঁচটার সমন্বয়ে পূর্ণাঙ্গ ইসলাম। এটা যদি না হয় তাহলে আমি পূর্ণাঙ্গ মুসলিম হতে পারবো না। আপনি খেয়াল করে দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে দেখি, যে বদরের যে যুদ্ধ সংঘটিত হয়েছিল, ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ যুদ্ধ। বদরের যুদ্ধকে বলা হয় ইয়াউমুল ফুরকান, হক এবং বাতিল, সত্য এবং মিথ্যার মাঝে ব্যবধান সৃষ্টিকারী একটা যুদ্ধকে বলা হয় বদরের যুদ্ধ। বদরের যুদ্ধটা কতটা গুরুতর ছিল একটু ভাবেন, যে বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন। কতজন? মাত্র 313 জন ছিল, এবং উট ছিল মাত্র 70টা, ঘোড়া ছিল মাত্র 2টা, তরবারি ছিল মাত্র 8টা। বলেন তো, এটা কোনো 313 জন মানুষের জন্য মাত্র 70টা উট, 2টা ঘোড়া, আর মাত্র 8টা তরবারি। 8টা তরবারি দিয়ে কয়জন যুদ্ধ করবে? 8টা তরবারি 8 জনের কাছে ছিল, আর বাকিদের কারো হাতে লাঠি, কারো হাতে পাথর, কারো হাতে কোনো গাছের ডাল, এইভাবে ছিল। এবং যুদ্ধের অস্ত্রও তো তেমন ছিল না, লৌহ বর্ম তেমন কিছু নেই। অপরদিকে কুরাইশদের সংখ্যা ছিল 1000, এবং তারা একেবারে অস্ত্রে শস্ত্রে সজ্জিত, প্রত্যেকের কাছে অস্ত্র ছিল, এবং তাদের নানা আয়োজন ছিল। এরকম একটা যুদ্ধ, এই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে এই সমস্ত সাহাবী সম্পর্কে বলা হয়, রসুলকে জিজ্ঞেস করা হয়েছিল যে যারা বদরে অংশগ্রহণ করেছেন তাদের ব্যাপারে আপনার কি বক্তব্য? বুখারী শরীফের মধ্যে আসছে, আল্লাহ রসুল বলছেন আফদলুল মুসলিমিন, মুসলমানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুসলমান হচ্ছে যারা বদর যুদ্ধ করেছেন তারা, ভাবেন। এবং তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ফামালু মা শিতুম, তোমাদের যা মনে চায় তাই করো। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কি পরিমাণ আস্থা, যে এরা কখনো গুনাহ করতে পারে না, এরা কোনো অপরাধ করতে পারে না, এজন্য বলে দিচ্ছে যা ইচ্ছা তাই করো। আল্লাহ তাদেরকে হেফাজত করবে এবং তাদের সমস্ত গুনাহকে মাফ করে দিচ্ছেন, এবং তার জান্নাতি। কি পরিমাণ একটা ভালো একটা অবস্থা, এরকম একটা যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে হঠাৎ একদিন হুযায়ফা এবং ওনার বাবা, এই দুইজন, ওনারা মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছেন, রাসূলের সঙ্গে সাক্ষাৎ করবেন। পথে আবু জেহেলের বাহিনীর সঙ্গে দেখা। আবু জেহেল তার বিশাল বাহিনী নিয়ে, 1000 বাহিনী নিয়ে মদিনায় যাচ্ছেন বদর যুদ্ধ করবার জন্য, এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বের হয়েছেন। তো মাঝখানে ধরা পড়ে গেছেন আবু জেহেলের হাতে। তা আবু জেহেল বলছে, এ হুযায়ফা এবং হে হুযায়ফার বাবা ইয়ামান, তোমরা কোথায় যাচ্ছ? তারা বলেছে আমরা যাচ্ছি মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, মোলাকাতের জন্য, জিয়ারতের জন্য যাচ্ছি। তো তাও আবু জেহেল বলছে না, তোমাদেরকে যেতে দেওয়া যাবে না, তোমরা গেলেই তো যুদ্ধ করবা, আমাদের বিপক্ষে, মুসলমানদের পক্ষে, মুহাম্মাদের পক্ষ হয়ে যুদ্ধ করবা, তোমাদেরকে যেতে দেবো না, কোনোভাবেই যেতে দেবো না। তখন তারা বলেছে না, আমরা যুদ্ধ করবো না, আমরা যাচ্ছি শুধুমাত্র জিয়ারত করার জন্য। আবু জেহেল বলেছে তুমি ওয়াদা করো, অঙ্গীকার করে যাও যে আমাদের বিপক্ষে যুদ্ধ করবে না। তখন সে বলেছে হ্যাঁ ঠিক আছে, আমরা তোমাদের বিপক্ষে, মুসলমানদের পক্ষে হয়ে যুদ্ধ করবো না। ওয়াদা করে কোনো মতো জান বাঁচিয়ে চলে গেছে।
তো আল্লাহ রসুল মদিনা থেকে বের হয়ে গেছেন বদর যুদ্ধের জন্য। পথে রসুলের সঙ্গে দেখা, রসুল করিম ইসলামের সঙ্গে যখন দেখা হয়েছে পুরা ঘটনা বলেছেন যে আল্লাহ রসুল এরকম হয়েছে, আবু জেহেল এবং তার বাহিনী আমাদেরকে ধরেছিল, ঘটনা এরকম এরকম হয়েছে, আমরা ওয়াদা করে আসছি যে আমরা যুদ্ধ করব না। তো আল্লাহ রসুল বলেন এটাই কথা, যুদ্ধে যেতে পারবে না। তারা বললো যে তারা আসলে তো আমাদেরকে বাধ্য করেছে, আমাদের ঘাড়ে তরবারি রেখে আমাদের কাছে অঙ্গীকার নিয়েছে, বিষয়টা এরকম ছিল না, তা না হলে তো আসতেই পারতো না। কিন্তু আল্লাহ রসুল বললেন না, ওয়াদা তো ওয়াদাই, কথা যা দিয়েছো সেটা দিয়েছো, জবান তো জবানই। তো ভাবেন এই যুদ্ধের সময় যখন মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন, অপরদিকে 1000 মুসলমান, 1000 কাফের, তো সেখানে একটা সংখ্যা বাড়লেও তো অনেক বেশি। কিন্তু আল্লাহ রসুল বলেছেন না, তুমি যুদ্ধ যেতে পারবে না, তোমরা ফিরে যাও, মদিনায় অবস্থান করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়েছেন যে লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার মধ্যে আমানত নাই, ওয়াদা পূরণ করার মানসিকতা নাই, তারা আসলে মুসলিম না। এরকম বহু ঘটনা হাদিসের মধ্যে, কিতাবের মধ্যে আসছে। আর একটা ঘটনা এরকম আছে, সময় আসলে শেষ। আমি যেটা বলতে চাইলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানেও ওয়াদা খেলাফি করেন নাই, সেখানেও তিনি এটাকে ঠিক রেখেছেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে আসলে একজন মুসলিম কখন হয়, যখন তার মধ্যে আকায়েদ ঠিক থাকে, তার বিশ্বাস ঠিক থাকে, তার লেনদেন ঠিক থাকে, তার মানুষের সঙ্গে আচরণ সামাজিকতা ঠিক থাকে, এবং সে যখন আখলাক তার ঠিক থাকে, এই সব কিছু পূর্ণাঙ্গ যখন থাকে তখন সে মুসলিম। আজকে আমরা কথায় কথায় নামাজ পড়তে যখন আসি তখন মুসলিম, কিন্তু মানুষকে ছোট করতে, হেয় প্রতিপন্ন করতে বিন্দু মাত্র কুণ্ঠাবোধ আমরা করি না। ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে আমরা এতটা রিয়াক্ট করি, ভাবাই যায় না। মসজিদের বাইরে নানা জায়গায়, এটা উচিত না। আখলাকটা আমাদের সুন্দর হওয়া চাই। রসুল করিম ইসলাম বলেছেন একজন মুসলিমের আখলাক সুন্দর হতে হবে। দেখুন একটা হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল ইসলাম বলছেন যে প্রকৃত মুসলিম আসলে কে, মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলিম সে যার হাত থেকে এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। যার হাত থেকে এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে সে আসলে প্রকৃত মুসলমান। যারা আপনি কথায় কথায় আরেকজনকে আঘাত করছেন, কথায় কথায় আরেকজন মানুষকে কষ্ট দিচ্ছেন, আসলে প্রকৃত মুসলমান এরকম না। আপনি না, তাকে হিসেবে একটা চমৎকার উদাহরণ নিয়ে আসছেন যে আপনি মানুষকে কষ্ট দেওয়া, কত ক্ষুদ্র বিষয় মানুষকে কষ্ট দিলে হারামের পর্যায়ে যায়। উনি বলছেন যে আপনি একটা গাড়ি নিয়ে আসছেন, আপনি গাড়িটা এমন একটা জায়গায় ব্রেক করলে, দাঁড় করায় রাখলেন যেখানে মানুষের চলাচলে কষ্ট হচ্ছে, তো আপনি এটা হারাম কাজ করলেন, গুনাহের কাজ করলেন। কত ক্ষুদ্র একটা বিষয়, আমরা কি কখনো ভাবি এটা? কিন্তু এটাও গুনাহের কাজ, এটাও নিষেধ করা হয়েছে। আমরা এটা খেয়াল রাখবো। আমি যদি পূর্ণাঙ্গ মুসলিম হতে চাই, তাহলে পূর্ণাঙ্গ মুসলিম হতে হলে সবগুলো আমার জীবনে আসতে হবে। শুধু মসজিদে মুসলমান, আমার ব্যবসায় আমি মুসলমান না, আমার অফিসে আমি মুসলমান না, আমার ভাই বোনের সঙ্গে আচরণে আমি মুসলিম না, আমার আখলাকে আমি মুসলিম না, এটা হলো না। আমাকে সব কিছুর মাধ্যমে মুসলিম হতে হবে। তাহলে আজকের বক্তব্যের একদম সারাংশ হলো এটা, যে আসলে মুসলিমকে, ইমান কি, ইসলাম বলা হয় যে আল্লাহর হুকুমের সামনে নিজেকে পুরাপুরি সমর্পণ করা। যুক্তি কি বললো, আমার ব্রেন কি বললো, আকল কি বললো, সমাজ কি বললো, এসবের কোনো পরোয়া না করা, আল্লাহ যা বলেছেন সেটাকেই আমাকে পালন করতে হবে। আর পূর্ণাঙ্গ ইসলাম আকায়েদ, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক, এই পাঁচটার সমন্বয়ে হয়। যদি এই পাঁচটা আমার মধ্যে পরিপূর্ণভাবে থাকে তাহলে আমি মুসলিম। অন্যথায় আংশিক মুসলিম, আংশিক নয়। এটা দিয়ে আমরা কতটুকু মুক্তি পাবো নিজেকে জিজ্ঞাসা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।